বিছনাতে কি লাগে আমার হাজবেন্ড অসুস্থ হয়েছে বাইরে ফাংশন বিছনাতে কি না হলে আপনার ভিডিও পাইছে অসুস্থ হয়েছে ভিডিও দেখে তোমরা বুঝো না আমাকে মানসিক ক্লিয়ার নিয়া করুন তুমি জোয়ান মানুষ তুমি হাত করতে পারো বাড়ি জানা তুমি মৌলভীবাজার জেলার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও মোস্তফাপুর ইউনিয়নের দুইবারের সফল চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। সাম্প্রতিক একটি ভিডিও চিত্রকে কেন্দ্র করে সৃষ্ট সমালোচনার প্রেক্ষিতে তার সাহসী ও অনড় অবস্থান স্থানীয় মহলে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। সম্প্রতি তাজুল ইসলাম তাজের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায় সিলেটের বিশ্বনাথ উপজেলা থেকে আসা এক অসহায় নারী তার কাছে সাহায্যের আবেদন জানালে তিনি তাৎক্ষণিকভাবে তাকে বিভিন্ন প্রশ্ন করেন এবং পরবর্তীতে আর্থিক সহায়তা প্রদান করেন। তবে এই ভিডিওটি কেন্দ্র করে বিশ্বনাথ, জগন্নাথপুর এবং সিলেটের কিছু নেটিজেন নেতিবাচক সমালোচনা শুরু করেন। ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে তাকে নিয়ে কটাক্ষ করা হলে বিষয়টি তাজুল ইসলামের দৃষ্টিগোচর হয়। তার ভিউ 300, 400, 500, হাইয়েস্ট 1000। সমালোচনার মুখে চুপ থাকেননি এই কন্টেন্ট ক্রিয়েটর। একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করে অত্যন্ত স্পষ্ট ভাষায় তিনি বলেন, আমি কারো খাই না পড়ি না, আমি আমার মতো ভিডিও বানাবো, যার ভালো লাগবে সে দেখবে, যার ভালো লাগবে না তার দেখার দরকার নেই। প্রয়োজনে আমার ভিডিও দেখবায়, না হলে দেখিও না, তোমরা লাগি আমি নাই। তিনি আরও উল্লেখ করেন যে তিনি সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন লড়াই করেছেন। প্রতিবাদী হওয়ার কারণে অতীতে তাকে বহুবার কারাবরণ করতে হয়েছে। আমি জেলও বড় হয়েছি, বুঝছো নি, খেনে বড় হয়েছি জেল। ওই যে বাধ্য মানুষ আছে তারে তাপড়াইতে। ভিডিওর শেষ পর্যায়ে তিনি আঞ্চলিক ভাষায় একটি প্রবাদ ব্যবহার করে সমালোচকদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে কেউ তার কাজে বাধা দিলে তিনি আরো কঠোর জবাব দেবেন। আর আমার নিয়ে টোল করা এমন বেটার অধিকার আমি দেইও না, কারণ তারা নিয়ে আমি মাতি না, এখানে অধিকার নিব। বিয়া করে নিব, যাও, আল্লাহ হাফেজ, দোয়া করবা। এরই জের ধরে অনেকেই জানতে চেয়েছেন তার রাজনৈতিক অবস্থান এবং অতীত। তাজুল ইসলাম তাজের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায়। তিনি টানা দুইবার মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে স্থানীয় রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করেন। 2024 সালের মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে যে সেই নির্বাচনে তৎকালীন এমপির পরোক্ষ সমর্থন তার উপর ছিল। এমপি জিলুর রহমান আর চেয়ারম্যান যদি কোটাই মে ওই লাভ হইব নি, এমপির মানুষ লাগবো না নি, তাহলে আমরা যারা সমর্থন করছি এমপি সাহেব তারা মনোনীত করতে হয়, ভোট দেওয়ার দায়িত্ব আপনারা। এবং ফলাফল তার অনুকূলে থাকলেও বিশেষ পরিস্থিতিতে নির্বাচন স্থগিত করা হয়েছিল। যদিও 2024 সালের আগে আওয়ামী লীগের কোনো আনুষ্ঠানিক পদবিতে তিনি ছিলেন না, তবে দলটির একটি অংশের সক্রিয় সমর্থন ও রাজনীতিতে তার বলিষ্ঠ উপস্থিতি সবসময় ছিল। দল মত নির্বিশেষে আগামী নির্বাচনে আমরা সকলে মিলে তাজুল ইসলাম তাজকে আনারস মার্কায় ভোটে জয়যুক্ত করব। আমি কোনাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসেবে বলবো, আমার বর্তমান চেয়ারম্যান, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে এই কোনাপুর ইউনিয়নকে জয়যুক্ত করব। আমরা আগামী নির্বাচনে আনারস মার্কায় বিপুল ভোট দিয়ে উপজেলার নতুন প্রার্থী হিসেবে আমরা তাজুল ইসলাম তাজ ভাইকে নির্বাচিত করব। তাজুল ইসলাম তাজের যে ভোটের তারিখ করব এমপি জিলুর রহমান আর চেয়ারম্যান যদি কোটাই মে ওই লাভ হইব নি, এমপির মানুষ লাগবো না নি, তাহলে আমরা যারা সমর্থন করছি এমপি সাহেব তারা মনোনীত করতে হয়, ভোট দেওয়ার দায়িত্ব আপনারা। তাজুল ইসলাম তাজের জীবন নানা চড়াই উতরায়ে পূর্ণ। 2009 সালে পুলিশের হাতে গ্রেপ্তার থেকে শুরু করে 2024 সালের আগস্ট মাসেও তাকে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। 2009 সালে তৎকালীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তিনি গ্রেপ্তার হন।
সেই সময়কার পুলিশি প্রতিবেদনে তাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছিল এবং তার বিরুদ্ধে সন্ত্রাস, অস্ত্র ও মাদক সহ বিভিন্ন অভিযোগে প্রায় 32টি মামলা দায়ের করা হয়েছিল। এছাড়াও 2024 সালের 15 আগস্ট দেশীয় অস্ত্রসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তিনি পুনরায় আটক হন। তবে দীর্ঘ আইনি প্রক্রিয়া এবং সময়ের আবর্তে সেই কঠিন সময়গুলো অতিক্রম করে তিনি বর্তমানে সামাজিক ও ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেকে ইতিবাচকভাবে প্রতিষ্ঠিত করেছেন। অতীতের সেই প্রতিবাদী ইমেজ এবং রাজনৈতিক চড়াই উতরাই পাড়ি দিয়েই তিনি আজকের এই অবস্থানে উঠে এসেছেন। এখন নিজেকে সাধারণ মানুষের কাতারে নিয়ে এসেছেন। অসহায় মানুষের প্রতি মমত্ববোধ এবং বিপদে এগিয়ে আসার কারণে স্থানীয় পর্যায়ে তিনি গরিবের বন্ধু ও মানবতার ফেরিওয়ালা হিসেবে ব্যাপক সমাদৃত। ও হইল কোরআনের পাখি। আমরা মাদ্রাসা যাইমু, এখন নয়দারা মাদ্রাসাত আমরা ওখানে যাইমু। ও যখন যাই মাসুম বাচ্চাইন আরো ছুটিতে আসুন, আরো আসুন, আর আমরা ওটার পরে যাইম কি মহিলা মাদ্রাসাত। ও বা ঠিক আছে নি? হ্যাঁ, আরো দিবা যা হাইতে পারেন, ঠিক আছে? ও আছে। দিকে সমালোচকদের তোপ, অন্যদিকে ভক্তদের ভালোবাসা। সব মিলিয়ে মৌলভীবাজারের এই জনপ্রিয় ব্যক্তিত্ব বর্তমানে সোশ্যাল মিডিয়ায় টক অফ দ্য টাউন।